বিকেল 4টায় নিউজ 18 প্রাইম, আমি রুমেলা আপনাদের সঙ্গে। শতদ্রু দত্তর কথায় আসি। তার 14 দিনের পুলিশ হেফাজত। গতকাল তাকে গ্রেফতার করা হয় যুবভারতীতে মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা। তারপরে গতকাল তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে বিধাননগর আদালতে তোলা হলে তার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই শতদ্রু দত্তের বিরুদ্ধে মূলত কোন কোন ধারায় মামলা হয়েছে, অভিযোগ কি কি আনা হয়েছে তার বিরুদ্ধে? দত্ত তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সংস্কৃত মামলা করা হয়েছিল। তারপরেই কিন্তু একেবারে তাকে আজকে যখন বিধাননগর আদালত তোলা হয়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে একাধিক ধারায় কিন্তু বিএনএস অ্যাক্টে মামলা করা হয়েছে। এবং আজকে যখন তাকে একেবারে আদালতে পেশ করা হয়, সে সময় সওয়াল জবাবে তার অভিযুক্ত শতদ্রু দত্তর যে আইনজীবী, তিনি দাবি করেন গতকাল একটা ঘটনা ঘটেছে যে কারণে মেসি ফিরে যান। সেক্ষেত্রে তার মক্কেলের কি ইভেন্টের অর্গানাইজারকে কাজ করে অ্যারেস্ট করার জন্য লিওনেল মেসি এবং ক্রীড়া জগতে কিন্তু তার সম্মান নষ্ট হয়েছে এমনটা বলা হয়। এবং পিডিপিপি যে মামলা সেখানে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু যে সরকারি সম্পত্তি তিনি ভাঙচুর করেননি বলে দাবি করা হচ্ছে, কিন্তু সরকারি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে সরকারি পক্ষের আইনজীবী তিনি জানান মেসির সঙ্গে কে থাকবে বা কে থাকবে না, পুরো দায়িত্ব কিন্তু অর্গানাইজার এর দায়িত্ব কিন্তু বারো নিজেদের উপর লোকজন করে বা ভিতরে তারা ছবি তুলবে, গোটা বিষয় তারা দেখে। এক্ষেত্রে 10টি গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই সবকিছু শোনার পরেই কিন্তু বিচারকের পক্ষ থেকে বলা হয় 14 দিনের পুলিশ হেফাজতের যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়া হয়। তার কারণ তার আইনজীবীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কোন রকম জামিনের আবেদন করা হয়নি। তখন শুধুমাত্র বলা হয়েছিল যাতে পুলিশ হেফাজতের মেয়াদ কমানো হয়, এমনটা বলা হয়েছিল। কিন্তু শেষমেশ দেখা যায় বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের যে আবেদন সেটা মঞ্জুর করে। সঙ্গে থাকো, শতদ্রু দত্তের আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলে দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আইনজীবীর এই বক্তব্য কি আদৌ গ্রান্টেড হলো? তার কারণ আয়োজকের কোনো দায়িত্ব নেই বললেই হয়ে যায়। শতদ্রু দত্ত যার আইনজীবী কিন্তু যে যুক্তি দিচ্ছে আদালতে, সেটা কিন্তু আজব যুক্তি, এমনটাই কিন্তু আদালত মনে করছে। তার কারণ সেই কারণেই কিন্তু 10টি গ্রাউন্ড দেখানো হচ্ছিল সরকারি আইনজীবীর পক্ষ থেকে, যে কারণে কোনোভাবে কিন্তু আইনজীবীর যে যুক্তি, সেই যুক্তিকে একেবারে গুরুত্ব দিয়ে না দিয়েই বিচারকের পক্ষ থেকে 14 দিনের একেবারে সরকারি আইনজীবীর পক্ষে দাবি করা হয়। সেই দাবি মেনে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। তার কারণ কোন রকম একেবারে বলা হচ্ছে যে সরকারি আইনজীবীর পক্ষ থেকে 10টি গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে তার আইনজীবী অর্থাৎ শতদ্রু দত্তের আইনজীবী যে মন্তব্য করছে সেটা কিন্তু আজব যুক্তি, এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণেই কিন্তু 14 দিনের একেবারেই পুলিশ হেফাজতের বিচারকের নির্দেশ দিয়েছে। বেশ, একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি, সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, ইট ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে, তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল। তার মধ্যে ওদের ক্যামেরাম্যানস, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল। তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। বিধাননগর আদালতের বাইরে বিজেপির বিক্ষোভ। আদালতে পেশ শতদ্রু দত্তকে। গতকাল যুবভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, গ্রেপ্তার মূল আয়োজক শতদ্রু দত্ত। পুলিশ প্রোটেকশন দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে কারা? পুলিশ প্রোটেকশন দিচ্ছে।
পুলিশ প্রোটেকশন দিচ্ছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে প্রোটেস্ট করতে এসেছি চিটিংবাজের ক্ষেত্রে পাবলিকের টাকা প্রোটেকশন দিচ্ছে কারা পুলিশ প্রোটেকশন দিচ্ছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে ধর্মতলায় বিক্ষোভ মিছিল বিজেপি যুব মোর্চার ডোরিনা ক্রসিং এ মিছিল বিজেপি যুব মোর্চার যে ছবি আপনারা দেখছেন সেফ বেঙ্গল সেফ ফুটবল এই ব্যানারে বিজেপি যুব মোর্চার মিছিল ডোরিনা ক্রসিং এ মিছিল বিজেপি যুব মোর্চার গতকালের যে বিশৃঙ্খলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা তা নিয়েই বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল ধর্মতলায় সেফ বেঙ্গল সেফ ফুটবল এই ব্যানার নিয়ে তাদের মিছিল আইকনের পাশে যদি ক্লোজ প্রক্সিমিটি পাস ছাড়া অত মানুষ ঢুকে থাকে তার সিকিউরিটির অবস্থা কি হয়েছে উত্তরটা পুলিশ প্রশাসনকে দিতে হবে এবং পুলিশ মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী দুজনেরই পদত্যাগ করা উচিত আর পুলিশ মন্ত্রীকে সেটা সবাই জানেন প্রোটেকশন দিচ্ছে কারা পুলিশ প্রোটেকশন দিচ্ছে যুব ভারতী সরজমিনে 3 সদস্যের তদন্ত কমিটি মাঠের ভিডিওগ্রাফি তদন্ত কমিটির গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা যুব ভারতীতে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় যুব ভারতীতে সরেজমিনে 3 সদস্যের তদন্ত কমিটি আপনারা জানেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন এই তদন্ত কমিটি আজ মাঠের ভেতরের ভিডিওগ্রাফি করেছে গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলার পর এই তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আজ পৌঁছে যান তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় আমরা এসেছি তদন্ত করতে দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা তো আমরা সেটা করব সময় মতো করব তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো ডিসাইড করব আমরা নোট নিয়েছি আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময়ে যথাজায়গায় করব গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে কি মনে হলো আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে এই মুহূর্তে আমার যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না ভিতরে দেখেছি ভিডিওগ্রাফি হয়েছে এখন সব জিনিস খুঁটিয়ে আমাদের 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে সব জিনিস আপনাদের সামনে আসবে আমরা পুরো তদন্ত করে রিপোর্ট রিপোর্ট কি আপনারা পেলেন সব রিপোর্ট পাবো সবার সঙ্গে আলোচনা হয়েছে তদন্তের সব অ্যাসপেক্ট গুলোই তদন্ত করা হবে স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে ওকে অ্যারেস্ট করেছি আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে বাকিগুলো কিছু লোককে আমরা সামন করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি ওদেরকে সামন দেওয়া হচ্ছে দে উইল স্টার্ট কামিং কারা কারা এখানে এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বোতলকে নিয়ে ভেন্ডার্স কারা ছিল কিভাবে ওরা এসব করেছে সেগুলো আমরা সব কিছু দেখছি আমরা 2টো কেস স্টার্ট করেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট করছি যুব ভারতী বিশৃঙ্খলায় কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের যুব ভারতী বিশৃঙ্খলায় করা বার্তা রাজ্যপালের যুব ভারতী স্টেডিয়াম সরেজমিনে সিভি আনন্দ বোস গতকাল স্টেডিয়ামের গেট বন্ধ থাকায় ফিরে যান সিভি আনন্দ বোস মাঠের ভেতরে রাজ্যপালের ছবি যাচ্ছে A judicial inquiry into the matter. This I had pointed out immediately after the incident took place. Arrest of the organizers, not the organizer,
organizers refund the ticket money paid by the public. Immediately freeze the account of the organizer. That is for the future. There should be a standard operating procedure for congregation management in every city, particularly in Kolkata. There should also be an insurance scheme. The spectators should be insured the premium to be paid by the organizer. 12 points which I suggest to government, and these aspects are to be taken into account for the future. All these have been elaborated in detail and given to the government as a directive from the Lok Bhavan. I will also be submitting my report containing detailed recommendations to the Government of India as well, and also to the sports authorities concerned. গতকাল যুবভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা। রাজ্যের তদন্ত কমিটি নিরপেক্ষ নয়, তদন্ত কমিটি নিরপেক্ষ হতে হবে এমনটাই দাবি তার। 26-এর ভোটে ফুটবল আবেগকে কাজে লাগানোর চেষ্টা বলে তোপ শুভেন্দু অধিকারীর, পাল্টা তোপ তৃণমূলের। আমাদের সব এমএলএকে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে তুমি যাবে না? কোনোদিন বলে না। তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অসুবিধা দা দায়নি, ওকে অর্গানাইজার ছিল না। মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। কোন 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? শুভেন্দু অধিকারীর দলকে তো আমরা দেখলাম স্টেডিয়াম ভাঙচুর করার সময় গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান। লিওনেল মেসি কি সল্টলেক স্টেডিয়ামে গীতা পাঠের অনুষ্ঠানে এসেছিলেন নাকি? তাহলে গেরুয়া ঝান্ডা কি করছিল? কারা মাঠে গেরুয়া ঝান্ডা নিয়ে এসছে পরিকল্পিত ভাবে? এর থেকেই বোঝা যায় যে লার্জার কনস্পিরেসি ছিল। আর উনি তো বলছেন বাইরের এজেন্সি দিয়ে তদন্ত, সেটা আরজি করার সময় গল্প দিয়েছিলেন। মানুষ মেসিকে ভালো করে দেখা থেকে বঞ্চিত হয়েছে, নিশ্চয়ই তোকে বিচ্যুতি রয়েছে। তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী গঠন করেছেন, তাতে এত গাত্রগাঁও হচ্ছে কেন? কারণ তদন্ত কমিটির রিপোর্টে যদি বাকিদের সাথে অশোক দিনদার নামটাও বেরিয়ে আসে, সেই জন্যই কি ধামাচাপা দেওয়ার জন্য এই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক? 26-এ তো আবার খেলা হবে, সেই খেলাটা রাজনৈতিক ভাবে উন্নয়নের খেলা। তার মানে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যাতে ফুটবল ইভেন্টটা যদি বাংলায় সফলভাবে হয়ে যেত তাহলে নিশ্চিতভাবে আরো ব্যাকফুটে পড়তেন। তার জন্যই কি পরিকল্পিত ভাবে বিজেপির ক্যাডার বাহিনীকে ঢোকানো হয়েছিল জয়শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া পতাকা হাতে ভাঙচুর করানোর জন্য। মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। এদের লজ্জা লাগা উচিত, হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছে, এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। প্রথম কথা, ক্রীড়ামন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজকই ছিলেন না। ক্রীড়ামন্ত্রী সেখানে পদাধিকার বলে আমন্ত্রিত ছিলেন না। অনুষ্ঠানের আয়োজক একটি বেসরকারি সংস্থা, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 14 দিনের রিমান্ড তাদের এগেনস্টে দাবি করা হয়েছে আদালত। শুভেন্দু অধিকারী আগে এই প্রশ্নের জবাব দিক, ক্রীড়ামন্ত্রী তো পদাধিকার বলে সেদিনকে গতকালকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তো শুভেন্দু অধিকারী নয়নের মণি ময়নার বিধায়ক বিজেপি নেতা অশোক দিন্দা কোন পদাধিকার বলে পরিবার সহ লিওনেল মেসির সাথে হাত মিলিয়ে সেলফি তুললেন? সেই প্রশ্নের উত্তর কি শুভেন্দু অধিকারী দেবেন? ওনারই জেলা পূর্ব মেদিনীপুর। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় করা রাজ্য, গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন ক্ষমা প্রার্থী লিওনেল মেসির কাছে, টিকিটের টাকা ফেরাতে নির্দেশ পুলিশের। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠান, সেখানেই চূড়ান্ত ব্যবস্থা। ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে গ্রেফতার করা হলো মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। So he's been arrested. He's been arrested. So he's been arrested. He's been arrested. So he's been arrested. He's been arrested. মেসির অনুষ্ঠানে অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখেন, সল্টলেক স্টেডিয়ামে এই অব্যবস্থা দেখে আমি বিস্মিত। লিওনেল মেসিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী।
আমিও রওনা হয়েছিলাম স্টেডিয়ামের পথে। দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য আমি লিওনেল মেসি এবং অসংখ্য ফুটবল প্রেমীর কাছে ক্ষমা প্রার্থী। যুব ভারতীতে হওয়া এই বিশৃঙ্খলার তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করছি। কার দায় তা নিশ্চিত করবে এই তদন্ত কমিটি। এদিনই বৈঠকে বসে এই তদন্ত কমিটি। পাশাপাশি পুলিশের হুঁশিয়ারি, টিকিটের টাকা ফেরত দিতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. ফুটবলের নায়ককে এক ঝলক দেখতে হাজার হাজার মানুষের ভিড়। সকাল থেকে স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন, যার শেষটা হলো বিশৃঙ্খলা ভাঙচুর দিয়ে। গ্রেফতার হলেন উদ্যোক্তা। নিউজ 18 বাংলা। ফের পুলিশ পেটানোর নিদান বিজেপি বিধায়কের। ঘাটালের বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক। 26-এর ভোটের আগে সব ওসির হাত পা ভাঙার হুঁশিয়ারি। শীতল কপাটের মন্তব্যে নিন্দায় জেলা তৃণমূল। এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না, কোন পিকে থাকবে না, কোন এসডিও থাকবে না, কোন বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, অতএব তৃণমূলকে বাঁচাতে যাবে না। ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেবো, কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে চেয়েছি যে তৃণমূল কোনো অঙ্কেই পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে যদি কর্মীরা এইরকম পুলিশের উপরে আক্রমণ চালায়? আমাদের কর্মী অনেকটা বুঝদার, ভালো বোঝে, আর আকার ইঙ্গিতের উপর অনেকটা বিশ্বাস রয়েছে যে ওনারা আমরা যেটা বলতে চেয়েছি সেটা ওনারা বুঝতেও পেরেছে। তো সে জায়গায় বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল, অতএব শৃঙ্খলার মধ্যেই কাজ হবে, শৃঙ্খলার বাইরে হবে না। এসব বালখিল্য কথাবার্তা, এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে একটা কথা বলে রাখি, প্রদীপ যখন নিভে যায় না, তার আগে দপ করে একবার জ্বলে ওঠে। শীতলবাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো, কি সেরকম কোনো কাণ্ড কারখানা নয় তো? উনি এত পুলিশকে দুর্বল ভাবলেন কি করে যে পুলিশকে মারতে গেলে হাত পা ভেঙে দিলে পুলিশ চুপচাপ বসে বসে দেখবে আর ওর দিকে রসগোল্লা ছুড়ে দেবে? এটা বিজেপির রাজ্যের নেতারা মাঝে মাঝে ভোকাল টনিক দেন। এই ভোকাল টনিক দিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। সৌজন্য বজায় রেখে কথা বলুন, তাতে আপনার ভালো হবে।